তান্ত্রিক চারদিকে তাকিয়ে ভাবল এই জায়গাটা মানব শূন্য, এখানে বসে ধ্যান করলে কেউ বিরক্ত করতে পারবে না। তান্ত্রিক তার ছেলেকে নিয়ে চলতে লাগলো পুরনো বট গাছের নিচে। অনেক দূর থেকে আসার কারণে তান্ত্রিকের ছেলের খুব ক্ষুধা লাগে। বাবা, তুমি ওই পাশের নদী থেকে কিছু পানি নিয়ে আসো, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করছি। তান্ত্রিক রামের কথা মতো তার ছেলে চলে গেল নদীতে পানি আনতে। আর অন্যদিকে রাখাল বাঁশবাগানে গরু খুঁজতে আসতে লাগলো গ্রামের মানুষজন নিয়ে। আমি আগেই বলেছিলাম, বাঁশবাগানের পশ্চিম দিকে সেই পুরনো আমলের বটগাছ। গ্রামের মানুষজন বাঁশবাগানের ভিতরে খুঁজতে লাগলো জমিদারের হারিয়ে যাওয়া গরু। তখন তারা গরু খুঁজতে খুঁজতে বাঁশবাগানের একদম গভীরে চলে যায়। আর গ্রামের কিছু মানুষের চোখ যায় পশ্চিম দিকের পুরনো বটগাছের দিকে। সবাই লক্ষ্য করল বটগাছের নিচে লালচে রঙের একটা ধুতি পরে বড় বড় চুল আর দাড়িগোফ নিয়ে ঝোলা থেকে কাঁচা মাংস বের করে আগুনে পোড়াতে লাগলো। সবাই তখন ভাবল গ্রামের হারিয়ে যাওয়া মেয়েদের এই তান্ত্রিক হত্যা করে পুড়িয়ে খেয়ে ফেলে আর তাদেরকে জাদু করে ঘর থেকে নিয়ে আসে। সবাই তান্ত্রিক রামের কাছে যায় এবং তাকে প্রচুর মারতে থাকে। অনেক মারধর করার পর আমার দাদা রহিম হুজুরের কাছে তান্ত্রিক রামকে নিয়ে যায় গ্রামের লোকজন। আমি আগেই বলেছি, দাদা তান্ত্রিক হিন্দু সম্প্রদায়ের লোকদের পছন্দ করে না। আর এই তান্ত্রিক ছিল একজন হিন্দু ধর্মের মানুষ, তার উপর কালো জাদুকারী। গ্রামের লোকজন দাদাকে বলল তান্ত্রিক রামকে তারা নিজ চোখে মাংস পোড়াতে দেখেছে। তান্ত্রিক রামের ছেলে ক্ষুধা পাওয়ার জন্য তান্ত্রিক তার সাথে আনা কিছু ছাগলের মাংস ঝোলা থেকে বের করে পুড়িয়ে খাওয়ার জন্য তৈরি করছিল। কিন্তু গ্রামের মানুষ মাংস পোড়ানো দেখে তান্ত্রিক রামকে ভুল বোঝে। আর আমার দাদা হয়তো ভাবল এই তান্ত্রিকের জন্য গ্রামের অবস্থা খারাপ হয়ে যেতে লাগলো। দাদা তান্ত্রিকের কোনো কথা না শুনেই গ্রামবাসীকে বলে তান্ত্রিককে হত্যা করে তার দেহটা পুড়িয়ে বিষখালী নদীর তীরে আমাদের যে তেঁতুল গাছটা আছে ওই গাছের গোড়ায় পুঁতে দিতে। গ্রামের মানুষ আমার দাদাকে অনেক শ্রদ্ধা সম্মান করত, তাই তারা তান্ত্রিককে পিটিয়ে মারতে লাগলো। তান্ত্রিকের ছেলে দূর থেকে দেখতে লাগলো তার বাবাকে তার চোখের সামনে পিটিয়ে হত্যা করতে লাগলো। চোখের সামনে নিজের পিতার মৃত্যুদেহটা কতটা যে কষ্টকর এটা একমাত্র সেই বোঝে যার সাথে ঘটে। আস্তে আস্তে তান্ত্রিকের দেহটা মাটিতে লুটিয়ে পড়ে যায়। চলে যায় তান্ত্রিকের তাজা একটা প্রাণ। তান্ত্রিক মৃত্যুর সময় একটা কথা বলছিল, আমি কোনো অন্যায় করিনি। এদিকে এতিম হয়ে যায় তান্ত্রিকের মা হারা তার একমাত্র ছেলে। তান্ত্রিকের মৃত্যুদেহটা পুড়িয়ে রহিম হুজুরের কথা মতো বিষখালী নদীর তীরে তেঁতুল গাছের নিচে পুঁতে রাখে। তান্ত্রিকের ছেলে তখন মনে মনে ভাবে তার পিতাকে নির্দোষভাবে হত্যা করেছে এই গ্রামের মানুষ, একদিন সে ফিরে আসবে। তান্ত্রিক রামের ছেলের নাম ছিল রাহু, শয়তানের পূজারী। রাহু তান্ত্রিক হল সেই ভারতবর্ষের রাম তান্ত্রিকের ছেলে রাহু। তান্ত্রিক রামের মৃত্যুর পর তার ছেলে রাহু একলা হয়ে যায়। আর রাহু কাঁদতে কাঁদতে জঙ্গলের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর তীর দিয়ে হাঁটতে লাগলো। ক্ষুধার্ত রাহু ক্লান্ত শরীর নিয়ে একটা গাছের গোড়ের উপর বসে রইল। কখন যে ঘুমিয়ে পড়ল তার খেয়াল নেই। তখন কারো স্পর্শে রাহুর ঘুম ভেঙে যায়। একজন ফকির রাহুকে জিজ্ঞাসা করল, তুমি কে? আর এই গহীন জঙ্গলে তুমি একলা কি করো? তোমার বাড়ি কোথায়? তোমার বাবা মা কে? ফকিরের কথা শুনে রাহু কান্না জড়িত গলায় বলল, আমি ভারতবর্ষের এক গ্রামে আমার বাবার সাথে থাকতাম। আমার মা আমার 18 দিন বয়স থাকতেই মারা যায়। তারপরে আমার পিতা আমাকে মায়ের আর পিতার ভালোবাসা দিয়ে বড় করে। আমার পিতা ছিল একজন তান্ত্রিক। আমার পিতার স্বপ্ন ছিল স্বয়ং ইবলিস জিনের সর্দারকে বশীকরণ করার। আমার পিতা ভারতবর্ষে বসে জানতে পারে বাংলাদেশের বরিশাল বিভাগের এক গ্রামে স্বয়ং ইবলিস জিনের সর্দার আছে। আর তাই আমার পিতা আমাকে ভারতবর্ষ থেকে বাংলাদেশে নিয়ে আসে। সমস্ত কথা রাহু ফকিরকে খুলে বলল। ফকির রাহুর কথা শুনে রাহুর দিকে মমতা ভরা চোখ দিয়ে তাকিয়ে বলল, তুমি চিন্তা করো না রাহু, আজ থেকে তুমি আমার সাথে এই জঙ্গলেই থাকবে। আমিও তোমার বাবার মতো, আমিও একজন তান্ত্রিক। আমার নাম কালীভূষ তান্ত্রিক। আজকে থেকে তুমি আমার কাছে থাকবে। আর তোমার পিতার যে ইচ্ছেগুলো পূরণ হয়নি সেগুলো তোমাকে পূরণ করতেই হবে, তবেই তোমার পিতার আত্মা শান্তি পাবে। রাহু তো জানতো তার পিতার একটাই ইচ্ছা ছিল, স্বয়ং ইবলিস জিনের সর্দারকে বশীকরণ করা। তখন থেকেই রাহু তার পিতার ইচ্ছাগুলো নিজের করে নিতে লাগলো।
ছোট রাহু তান্ত্রিক কালীবোসকে বলল, আমি আমার পিতার হত্যার চরম প্রতিশোধ নিতে চাই, আর আমি আমার পিতার অইচ্ছার স্বপ্নগুলো পূরণ করতে চাই। তখন কালীবোস তান্ত্রিক রাহুকে বলল, তোমার পিতার স্বপ্ন পূরণ করতে তোমাকে কঠোর থেকে কঠোর পরিশ্রম করতে হবে। তান্ত্রিক কালীবোস রাহুকে বলল, তুমি এখন অনেক ক্লান্ত, চলো আমার সাথে আমার কুটিতে। তান্ত্রিক রাহুকে কিছু খাবার খেতে দিয়ে বলল, খাবার খেয়ে বিশ্রাম নিতে, কালকে থেকে তোমার শিক্ষা শুরু হবে। অন্যদিকে তান্ত্রিক রামের মৃত্যুর পর গ্রামের মানুষ ভাবল তাদের উপর থেকে বিপদ চলে গিয়েছে। পরদিন সকালে তান্ত্রিক কালীবোস রাহুকে বলল, আজকে হলো আমাদের তান্ত্রিকের একটা বিশেষ রাত। এই রাতে অনেক অনেক তান্ত্রিক তাদের ক্ষমতা বৃদ্ধি করে। আজকের এই রাতে তোমাকে একটা কাজ করতে হবে। তখন রাহু বলল, পিতাজি, আমি যে কোনো কাজ করতে রাজি আছি। তখন তান্ত্রিক কালীবোস বলল, এটা কোনো সহজ কাজ নয় রাহু। আজকে হলো অমাবস্যার রাত। এখান থেকে পার্শ্ববর্তী এলাকায় একটি মেয়ে আত্মহত্যা করেছে। তোমাকে যে ওই মেয়ের লাশের সাথে প্রথমে যৌন মিলন করতে হবে। যৌন মিলন করে এই লাশের শরীর থেকে বিশেষ বিশেষ অঙ্গগুলো কেটে নিয়ে আসতে হবে। রাহু তখন বলল কালীবোস তান্ত্রিককে কোন কোন অঙ্গগুলো কেটে আনতে হবে। তখন তান্ত্রিক কালীবোস বলল, তুমি যখন লাশের সাথে শারীরিক সম্পর্ক করবে, তখন যেখানে যেখানে তোমার শরীর লাশের শরীরে স্পর্শ করবে, সেখান থেকেই তোমাকে লাশের মাংস কেটে আনতে হবে। আর এই কাজটি করাটা এতটা সোজা নয়, কঠিন একটা কাজ। তান্ত্রিক কালীবোস রাহুকে আবার বলতে শুরু করল, এই কাজ করতে গেলে ভয় পাওয়া যাবে না। ভয় পেলে তোমার মৃত্যু নিশ্চিত। তোমাকে অনেকভাবে ভয় দেখানোর চেষ্টা করবে, কোনোভাবেই ভয় পাওয়া যাবে না। তান্ত্রিক আবার বলতে লাগলো, তুমি যখন লাশের সাথে শারীরিক সম্পর্ক করতে যাবে, তখন লাশ মৃত থাকবে না। তখন লাশের ভেতরে খারাপ কোনো জিন থাকবে, তোমাকে ভয় দেখাতে শুরু করবে। আর এটা দেখে তুমি ভয় পেলে তোমাকে ওই খারাপ জিন মেরে ফেলবে। যখন তুমি দেখবে লাশ জীবন্ত হয়ে গিয়েছে, তখন তুমি তাকে জোর করে শারীরিক সম্পর্ক করবে। আর তোমার শারীরিক সম্পর্ক হয়ে গেলে সব কিছুই আবার আগের মতো হয়ে যাবে। আমি কালীবোস তান্ত্রিককে বললাম, পিতাজি, আমি তো অনেক ছোট, সবেমাত্র আমার বয়স 7 বছর। আমি কি এই লাশের সাথে শক্তিতে পেরে উঠব? আর আমি তো শারীরিক সম্পর্কের বিষয়ে কিছুই জানি না। এই কথা শুনে তান্ত্রিক কালীবোস চরম হাসিতে ফেটে পড়ে। আমাকে তান্ত্রিক কালীবোস উদ্দেশ্য করে বলে,